এইচএসসি পরীক্ষা শেষ। অনেকে ভাবে এখন 3 মাস আরাম করি, পরে দেখা যাবে। কিন্তু যারা বিদেশে পড়তে যায় তাদের জন্য এই 90 দিনই অনেক সময় সবচেয়ে মূল্যবান হয়ে ওঠে। কিন্তু কেন? প্রথমত, এই সময়ে ভবিষ্যতের দিক নির্ধারণ হয়। ব্রিটিশ কাউন্সিলের স্টাডি অ্যাব্রোড গাইডলাইনে বলা হয়, বিদেশে পড়াশোনার পরিকল্পনা যত আগে শুরু করা যায় তত ভালো। বিশেষ করে দেশ নির্বাচন, বিশ্ববিদ্যালয় খোঁজা, ভর্তি শর্ত এবং আইএলটিএস প্রস্তুতি আগে থেকেই শুরু করার পরামর্শ দেওয়া হয়। অর্থাৎ এই 90 দিনই ঠিক হতে পারে কোন দেশে যাবেন, কোন বিষয়ে পড়বেন, কোন ইনটেক ধরবেন। ভুল সিদ্ধান্তের চেয়ে দেরিতে সিদ্ধান্ত নেওয়া অনেক সময় বেশি ক্ষতিকর হয়। দ্বিতীয়ত, যত আগে গবেষণা শুরু করবেন তত বেশি বিকল্প পাবেন। অনেক শিক্ষার্থী প্রথমে দেশ ঠিক করে তারপর বিশ্ববিদ্যালয় খুঁজে, আবার কেউ বিশ্ববিদ্যালয় দেখে দেশ নির্বাচন করে। যেভাবেই করুন, গবেষণা যত আগে হবে তত বেশি বিশ্ববিদ্যালয়, স্কলারশিপ এবং কোর্স তুলনা করার সুযোগ থাকবে। স্টাডি অ্যাব্রোড গাইডগুলো আবেদন শুরু করার আগেই পর্যাপ্ত গবেষণার উপর জোর দেয়। তৃতীয়ত, ইংরেজি প্রস্তুতি একদিনে হয় না। আইএলটিএস শুধুমাত্র একটি পরীক্ষা নয়, এটি একটি দক্ষতা। স্পিকিং, লিসনিং, রিডিং এবং রাইটিং উন্নত করতে সময় লাগে। এ কারণে ব্রিটিশ কাউন্সিল কোর্সে ভর্তি হওয়ার প্রায় 12 থেকে 14 মাস আগে আইএলটিএসের প্রস্তুতি এবং পরীক্ষার পরিকল্পনা করার পরামর্শ দেয়। আপনি যত আগে শুরু করবেন, প্রয়োজনীয় দ্বিতীয়বার পরীক্ষার সুযোগও তত বেশি থাকবে। এই সময়ে প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে নেওয়া যায়। পাসপোর্ট আছে? না থাকলে এখনই আবেদন করুন। একাডেমিক ডকুমেন্টগুলো গুছিয়ে রাখুন। একটি বিশ্ববিদ্যালয়ের শর্টলিস্ট তৈরি করুন। একটি আবেদন ক্যালেন্ডার বানান। এসব কাজ পরে চাপের মধ্যে করার চেয়ে এখন করলে ভুলও কম হবে। স্টাডি অ্যাব্রোড পরিকল্পনায় আবেদনপত্র, ডেডলাইন, ডকুমেন্ট এসব আগে থেকে গুছিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়। এই 90 দিন আপনাকে 1 বছর এগিয়েও দিতে পারে। ধরুন, এই 3 মাসে আপনি পাসপোর্ট করলেন, আইএলটিএস শুরু করলেন, বিশ্ববিদ্যালয় নিয়ে গবেষণা করলেন এবং ইনটেক সম্পর্কেও জানলেন। তবে কয়েক মাস পরে আবেদন শুরু হলে আপনি প্রস্তুত থাকবেন। আর যদি এই 90 দিন শুধু অপেক্ষা করতে করতেই চলে যায়, তাহলে একই কাজ করতে গিয়ে পরে অনেকেই ডেডলাইন, ইনটেক কিংবা স্কলারশিপের সুযোগ হারিয়ে ফেলেন। তাই এইচএসসি শেষের পরের 90 দিনকে শুধু ছুটি ভাববেন না, এটাকে ভাবুন আপনার বিদেশে পড়ার স্বপ্নের প্রথম 90 দিন। এই 90 দিন কিভাবে ব্যবহার করছেন অনেক সময় সেটাই ঠিক করে দেয় আগামী কয়েক বছর আপনি কোথায় পড়বেন।